Hi everyone, this is Supriyo. Welcome back to my channel. আজকে হচ্ছে 8ই মে বৃহস্পতিবার। তো আজকেও আমাদের কলেজে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে। তো সারাদিন সেখানে কি হয় আর আমি কি করি সেই সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো রেডি হয়ে আমি বেরিয়ে গেছি। এই লুকটার গেট রেডি উইথ মি ভিডিওটা অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো ডাকবাংলো থেকে টোটো ধরে আমি চলে আসলাম আমার কলেজে। তো কলেজে এসেই আমি চলে গেলাম আমার ক্লাসরুমে। তো তখনও কেউ আসেনি। তো তারপর সবাই একে একে আসা শুরু করলো আর আমি দাদাদের হাতে হাতে একটু কাজ করে দিলাম। তো তারপরে আজকের প্রোগ্রামটা আমাদের শুরু হলো। এমন কি জানিয়ে গেলেন যে যে কারণে এমন একটা সংকট পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে আমরা আবার তো কয়েকটা পারফরমেন্সের পর স্যার এবং ম্যাডামরা আমাদের আজকের দিনে তাৎপর্য বললেন। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেমন একটা লাইন রয়েছে, ভাত আনো বড় বউ। এই যে বড় বউ কেন ভাত আনবে, কেন ছোট বউ আনবে না বা মোটো বউ আনবে না, এত সুন্দর গল্প করে বলতেন, সেগুলোকে এখনো মনে আছে। রবীন্দ্রনাথ শুধু আমাদের 25শে বৈশাখের জন্য নয়, সেই জন্যই আজকে এই কবিতাটি স্মরণ করলাম। তিনি আমাদের চিরদিনের চিরকালের, আমাদের ভালোবাসা, প্রেম, বিরহ, যন্ত্রণা, বিচ্ছেদ সবকিছুর সঙ্গে রবীন্দ্রনাথ। তো স্যার ম্যাডামদের বক্তৃতার পর দিদির একটা ডান্স পারফরমেন্স ছিল, যেটা খুবই আইসিং ছিল। আমার তো খুবই পছন্দ হয়েছে ডান্স পারফরমেন্সটা, জাস্ট অসাধারণ ছিল এক কথায়। তো এই পারফরমেন্সগুলোর পর আস্তে আস্তে স্যার ম্যাডামরাও আমাদের কয়েকটা পারফরমেন্স করে দেখালো। তো সেটাও আমি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করলাম। পত্র দিল পাঠানকে সখারে যে দুর্গতে উনার রাজা রাখল রাধা গর্ভজাত সেই আমি কত করে কে গোপাত বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বরাজ। তো এখনও অবধি যে কটা পারফরমেন্স দেখলাম, জাস্ট এক কথায় অসাধারণ হয়েছিল। সব কটা পারফরমেন্সই খুব সুন্দর হয়েছিল। তো তারপরে আমাদের কলেজের প্রিন্সিপাল একটা পারফরমেন্স করলো, যেটা আমি তোমাদের সাথে দেখো ছোট্ট ছোট্ট ক্লিপসে শেয়ার করলাম। তো প্রিন্সিপালের পারফরমেন্সের পর তারপর শুরু হলো আমাদের আজকের নাটক। তো নাটকের কয়েকটা অংশ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো কমেন্ট করে বলো নাটকটা আজকে কেমন হয়েছে। 2000 বছর আগে বলতো বছর, কত কথা মনে পড়ে, কত ভাবনার উদয় হয়। বলো কি মাসি, হেসেই কুরুক্ষেত্র সাথে বলো কেন সূর্য যে অস্ত যায় না, বরং পৃথিবী উল্টে যায়। প্রশ্ন আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। একটা গোল জিনিস কোথাও নেই। এই তোর মাথা আছে, মুন্ডু আছে, কিন্তু মাথা যে বদ্ধ, মাথা যে ঘোরে না। তোমারই ঘোরে না, তোমার রকম দেখে পাড়ার শুদ্ধ লোকে
সংসারে কবি হচ্ছেন প্রজাপতি, বুঝলে? কবি কথাটাকে অমন হেলা ফেলা করে বলো না। কবি কথাটার মধ্যে অনেক ভাবনার খোরাক আছে। কবি ঠাকুর বলেছেন, যে কাঠ জ্বলেনি তাকে আগুন নাম দেওয়া যেমন নিরর্থক, তেমনই যে কবিতা লেখেনি তাকে কবি বলে। কবি ঠাকুর? তিনি আবার কে? আমাদের ওই জোড়াসাগর দেবেন ঠাকুরের ছেলে নাকি? তোমার রাগ হয়ে যাচ্ছে হরিদা? দেখেছেন? বেয়াদবিটা দেখেছেন? বড়ু, একটু চুপ করতে পারিস না তুই? কেন বাছা? তুমি তো বললে ওর ঘর থেকে ভূত না হবে, এখন তুমি রেখে গেলে চলবে কেন? নামাবো নামাবো, নিশ্চয়ই নামাবো। সুশীলা, ছাতাটা দাও তো। বাবা নড়ু, ছাতার উৎপত্তি জানো? একটু ভারী সরো, ছত্র থেকে ছাতা। বাহ বাহ, এবার বলো তো পিঠের উৎপত্তি কি হবে? এ তো আরো সহজ, পৃষ্ঠ থেকে পিঠ। চমৎকার চমৎকার। এবার বলো তো ছত্র আর পৃষ্ঠে যখন সমাপতন ঘটে তখন তাকে কি বলে? কি কথাটার মধ্যে একটা ভাবনার ঘোরা গেছে কিনা? হ্যাঁ, তা তো আছে হরিদা, কিন্তু তোমার ভাবনা কি কোন দিকে যাচ্ছ বলো তো? বলছি বলছি, একবার এদিকে আয় তো বাবা, আয় আয় আয়। তো নাটকটা শেষ হয়ে গেলে আমাদের অনুরোধে স্যার ম্যাডামরা আরও কয়েকটা পারফরমেন্স করলেন, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কলেজে সেকেন্ড ইয়ারে উঠেই আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয়, ঈশ্বর থেকে স্থানে পর্যন্ত একটা বিরাট আয়না। তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে ফটো তুললাম, যেগুলোর মধ্যে বেস্ট কয়েকটা ফটো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো প্রোগ্রাম শেষ হয়ে গেলে এবার আমি বেরিয়ে যাচ্ছি। তো কলেজ থেকে নেমেই আমি টোটো পেয়ে গেলাম, তো টোটো ধরে আমি চলে আসলাম ডাকবাংলো। তো ডাকবাংলো থেকে বাড়ি যাওয়ার সময় দেখলাম এক জায়গায় রাবড়ি আইসক্রিম বিক্রি হচ্ছে, তো সেটা আমি কিনে নিলাম। তো এটা টেস্টটা জাস্ট অসাধারণ ছিল। তো এটা খেতে খেতে আমি বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, স্কিন কেয়ার করা হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো এবং আমার ভিডিওটাকে শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।